এই রাঁধুনি রোজ ৬,০০০ চিংড়িকে মারত, যাতে সে ঠিকভাবে চিংড়ি মাছ রান্না করা শিখতে পারে। যখন সে চিংড়ি মাছকে ভালো করে বানানো শিখে যায়, তখন সে সেটা সিমেন্টের মতো দেখতে একটা সসের সাথে পরিবেশন করে। আর যখনই এই কোটিপতি লোকটা এটাকে টেস্ট করতে যায়, রাঁধুনি তাকে থামিয়ে দেয়। সে তাকে চিংড়ি মাছকে সসের সাথে খেতে বলে। এই ধনী লোকটি এর আগে এত মজার চিংড়ি মাছ কখনই খায়নি। এই লোকটা পুরো পৃথিবীর মধ্যে নাম্বার 1 রাঁধুনি ছিল, যে কিনা শুধু ধনী মানুষদের জন্য খাবার তৈরি করত। সে তার মতোই একজন রাঁধুনির খোঁজ করছিল, যে কিনা তার জায়গা নিতে পারবে। আর তখনই রাস্তায় নুডলস বিক্রি করা মেয়েটি এই ব্যাপারে জানতে পারে। সে দ্রুত পৃথিবীর নাম্বার 1 রাঁধুনির রেস্টুরেন্টে চাকরির জন্য আবেদন করে। লোকটি মেয়েটিকে বলে, চাকরি পেতে হলে তোমাকে একটা পরীক্ষায় পাশ করতে হবে। এই পরীক্ষা একটা কম্পিটিশন ছিল, যেখানে তাকে প্রধান রাঁধুনির থেকে ভালো ফ্রাইড রাইস তৈরি করতে হবে। সবার প্রথমে প্রধান রাঁধুনি একটা বাটির ভেতরে ভাজা ভাত তুলে নেয়। অন্যদিকে মেয়েটি ফ্রাইড রাইস তৈরি করার জন্য ফ্রিজ থেকে একদিনের বাসি ভাত বের করে। প্রধান রাঁধুনি ফ্রাইড রাইসকে সুন্দর দেখানোর জন্য তার ভেতরে অনেক ধরনের সবজির ব্যবহার করে, আর অন্যদিকে মেয়েটি ফ্রাইড রাইসকে সাধারণভাবে রান্না করে। দুজনের ফ্রাইড রাইস টেস্ট করার পর লোকটি মেয়েটিকে বিজয়ী ঘোষণা করে। প্রধান রাঁধুনি এই হার মেনে নিতে পারে না, আর সে লোকটার সাথে তর্ক করতে শুরু করে। তখনই লোকটা তাকে একটা থাপ্পড় মেরে দেয়।